রাজবাড়ী ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, দীর্ঘদিন রাজপথে থেকে দলের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছেন তিনি। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও রাজপথের নেতা হারুনুর রশিদ হারুন ১২ অক্টোবর রাজবাড়ীতে কর্মরত সকল সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। জেলা বিএনপির আয়োজনে জেলা দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম এবং সঞ্চালনা করেন রেজাউল করিম শিকদার পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। মতবিনিময় সভায় হারুনুর রশিদ হারুন বলেন, দীর্ঘদিন রাজপথে থেকে কেন্দ্রীয় বিএনপির মেসেজ ও নির্দেশনা বাস্তবায়ন করে আসছেন। দলের প্রতি তার আস্থা অবিচল এবং দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে তিনি নিঃস্বার্থভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিন, পৌর বিএনপির সদস্য সচিব এম এ খালেদ পাফেল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক আলোচনা নির্ভর। এবং সেই দল এই প্রার্থিতা এই বিষয়টা থেকেই যায়, যেই রাজনীতি করছে গঠন করেছেন আমাদের সকলের প্রিয় চৌদ্দবাদের নেতা। এই গত ১৭ বছরে দলের থেকে যে সিলেবাস দেওয়া হয়েছিল, আমার মনে হয়েছে যে আমি সিলেবাসগুলা শতভাগ আমি এটা কমপ্লিট করেছি। সেই জায়গা থেকে আমি আশা করতে পারি, কথা একটাই, দল যাকে সিদ্ধান্ত দিবে এবং আল্লাহ তাআলা যেটা ফয়সালা দিবে, ওর উপরে আর কোনো ফয়সালা নেই। এবং আমাদের নেতৃবৃন্দ যাকেই প্রার্থী করবে আমরা যেন ভিন্ন মত পোষণ না করি, এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।